লালবাগ কেল্লা, যা বাংলাদেশের পুরান ঢাকার ভেতরে মুঘল আমলের একটি প্রাচীন নিদর্শন, যা প্রায় 400 বছরের পুরনো একটি স্থান, যেখানে লুকিয়ে আছে রাজাদের নবাবদের রহস্যময় কাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লালবাগ কেল্লার ভেতরে যে সুড়ঙ্গ পথ আছে, এটা কি আজও সত্য না মিথ্যা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভাইরা ভাই, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পরী বিবির মাজার, লালবাগ 3 গম্বুজ মসজিদ, হাম্মামখানা, মিউজিয়াম, বাগান ও পুকুর এবং কিভাবে আসবেন, সম্পূর্ণ ট্যুর গাইডলাইন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আমি রওনা দিয়ে দিয়েছি লালবাগের উদ্দেশ্যে, যেহেতু আমার এখান থেকে একটু কাছে। আপনারা কিভাবে আসবেন এটা বলি। তো গাইস, ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান, গোলাপশাহ মাজার আসতে হবে। সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারবেন, অথবা ঢাকার নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি এবং আজিমপুর এসে রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। তো ফাইনালি চলে আসলাম লালবাগ কেল্লা, আর এটা হচ্ছে কেল্লার ভিতরে প্রবেশের মেইন গেট, অর্থাৎ এই গেট দিয়ে ভিতরে যাওয়া যাবে। যাই হোক গাইস, সর্বপ্রথম আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কিনে নিব, কারণ টিকিট ছাড়া তো আর ভিতরে প্রবেশ করা যাবে না। তো গাইস, শনিবার দেখে একটু ভিড়টা কম, শুক্রবারে আবার ভিড় বেশি হয়। কাউন্টারে বসা আঙ্কেলটিকে আমি টাকা দিয়ে দিলাম, আঙ্কেল আমাকে একটি রিসিপ্ট দিল, আর ফাইনালি গাইস আমি টিকিটটি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের টিকিট। আর গাইস, এই টিকিটের মূল্য নিয়েছে 30 টাকা। আরো কিছু ব্যাপার আপনাদেরকে বলে দেয়, আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্কিং গাড়ি, আপনারা চাইলে এখানে পার্কিং করতে পারবেন। যাই হোক গাইস, এখন আমি ভেতরে প্রবেশ করতেছি। ফাইনালি আমি ভেতরে প্রবেশ করলাম, আর এটা ভেতরে প্রবেশ করার প্রথম গেট। আরো 3টা গেট আছে, সেগুলো অফ। লালবাগ কেল্লা রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের লালবাগ কেল্লা নির্মাণ পরিকল্পনা নিয়ে গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন। আসলে প্রবেশ পথ দিয়ে এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যাবে শায়েস্তা খানের কন্যা পরী বিবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ। শায়েস্তা খানের কন্যা পরী বিবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ। সামনে এবং পেছনে মোট 2টি ফোয়ারা রয়েছে, যে ফোয়ারাগুলো বিশেষ বিশেষ দিনগুলোতে ঝর্ণার উৎপাদন করে থাকে, এবং এই ফোয়ারাগুলোকে দেখতে আরো এত সুন্দর লাগে, দর্শকের আকর্ষণ আরো বাড়িয়ে দেয়। সমাধিসৌধটি বর্গাকৃতির এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20x2 মিটার। মার্বেল পাথরের তৈরি সমাধিসৌধটি অন্যান্য কারুকার্যপূর্ণ, এবং মূল সমাধিসৌধের উপর তামার পাত দিয়ে মোড়ানো একটি কৃত্রিম গম্বুজ রয়েছে। আরেকটা কথা প্রায় ভিডিওতে বলা হয় না গাইস, পরী বিবির সমাধির সামনে আরেকটা সমাধি রয়েছে, খোদাবন্দ মির্জা বাঙ্গালী, যিনি ছিলেন শায়েস্তা খানের অতি বিশ্বস্ত সহসেনা। পরী বিবির সামনে থাকা ফোয়ারাটি একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য অংশ, যা শায়েস্তা খানের শাসনামলে মূলত স্থাপত্যের অংশ। এই ফোয়ারাটি মূলত একসময় একটি সুন্দর জল ধারা বা পানির ব্যবস্থা ছিল, যা কেল্লার ভেতর বিভিন্ন স্থানে পানি সরবরাহ করত এবং এই সৌন্দর্য বৃদ্ধি করত। এটি কেল্লার নকশার একটি অবিচ্ছেদ্য অংশ, যা কেল্লার সামগ্রিক সৌন্দর্য ও কার্যকারিতা বাড়াতে অনেক সাহায্য করে। লালবাগ কেল্লার ভেতরে পরিবেশের ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি সুন্দর বাগান, ফুল গাছের সমারোহে ভরপুর। কেল্লার চারপাশে সবুজ ঘাস, বিভিন্ন রকম ফুল গাছ, পরিপাটি পথ, পুকুর এবং ফোয়ারা, এসব মিলে যেন এক মনোরম প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানে বিভিন্ন ধরনের বিদেশি ও স্থানীয় ফুলের গাছ দেখা যায়, যা কেল্লার সৌন্দর্যকে বহুরূপ রূপে বাড়িয়ে দেয়। মুঘল বাগান শৈলীর আদরে তৈরি এই বাগানগুলোতে জ্যামিতিক বিন্যাস দেখা যায়। ফুলের গাছ, লন ও পথের দুই পাশে সুবিন্যস্ত গাছপালা মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। কেল্লার ভেতরে পরিবেশের শান্ত স্নিগ্ধতা, যেখানে ইতিহাসের সাক্ষী পুরনো স্তব্ধের সাথে প্রাকৃতিক কমলতা মিশিয়ে একাকার হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে চলে আসলাম হাম্মামখানার পিছনের সাইডটা। লালবাগ কেল্লার হাম্মামখানার এলাকার পরিবেশের কথা আর কি বলবো, বেশ ঐতিহাসিক এবং আকর্ষণীয়, যেখানে আপনি মুঘল আমলের স্থাপত্য ও সাংস্কৃতিক ছোঁয়া পাবেন। এই এলাকার প্রধান বৈশিষ্ট্য হলো দরবার হল বা হাম্মামখানা, যা এক সময় গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। হাম্মামখানার সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার পর এটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, এবং এর আশেপাশের পরিবেশের কেল্লার ঐতিহাসিক গুরুত্ব এবং শান্ত পরিবেশের সাক্ষী বহন করে থাকে আজও। লালবাগ কেল্লার হাম্মামখানা
মুঘল সুবেদারের ব্যবহারের জন্য নির্মিত একটি বিশেষ গোসলের স্থান এবং এটি দরবার হল বা হাম্মামখানার ভবন অংশ ছিল। এই ভবনটি নিচতলায় সুবেদারের বাসভবন হিসেবে পরিচিত, যা হাম্মামখানা নামে পরিচিত, এবং উপরের তলায় বিচারালয়ের হিসেবে কাজ করত। এটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন, যা সম্প্রতি সংস্কারের উপর জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। উপরের ভবনের তলাটি আদালত বা দেওয়ানে আম হিসেবে ব্যবহার করা হতো, যা বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ভবনে সুবেদার শায়েস্তা খান থাকতেন এবং এখান থেকে বিচার কার্য পরিচালনা করতেন বলে ধারণা করা যায়। যুক্তরাষ্ট্রের অর্থায়নে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক হাম্মামখানা সংস্কার ও পুনরুদ্ধার করা হয়েছে। সংস্কারের কাজ শেষে 2023 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এটিকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। এখান থেকে মুঘল স্থাপত্য নিদর্শন দেখতে পাওয়া যায়। আসলে লালবাগ কেল্লার ভেতরে এক অপূর্ব নিদর্শন হাম্মামখানা, যেখানে এক সময় নবাবেরা স্নান করতেন এবং বিশ্রাম নিতেন। আজও এর দেওয়ালে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। গাইস, হাম্মামখানার ভেতরে এই জিনিসটি অতি মুগ্ধ করেছে আমাকে। এই এলইডিতে দেখাচ্ছে আগের যুগের দর্শনার্থীদেরকে। হাম্মামখানা পরিদর্শন শেষ করে এবার বাইরে বেরিয়ে পড়লাম। আসলে দেখার মতো জায়গা লালবাগ কেল্লা। আমার বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমি আস্তে আস্তে দেরি করে ফেললাম। যাই হোক, আমার অনেক ভালো লেগেছে এখানে এসে। এখানকার একটি বিষয় আমার দুঃখজনক লেগেছে, এখানে পুকুর আছে কিন্তু জল নেই। যাই হোক, 100 বছরের পুরনো এই পুকুর নবাবী আমলে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এর জলে প্রতিফলিত হতো কেল্লার সৌন্দর্য। গাইস, এখন আমরা যাব কেল্লার দক্ষিণ সাইডে, যেখানে অবস্থিত রয়েছে তোরণ। লালবাগ কেল্লার দক্ষিণ তোরণ কেল্লার দক্ষিণ দিকে প্রাচীরের মাঝামাঝি অবস্থিত এবং এটি কেল্লার একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে কাজ করে। এই তোরণটি কেল্লার অংশ হিসেবে তৈরি করা হয়েছিল, তবে কেল্লার অসমাপ্তির কারণে এর নির্মাণ কাজ শেষ হয়নি। বর্তমানে এটি কেল্লার একটি দর্শনীয় এবং এর স্থাপত্য কৌশলী মুঘল আমলের বৈশিষ্ট্য ধারণ করে। এটি কেল্লার মূলত নকশার একটি অংশ ছিল, যা মুঘল আমলে 1678 সালে নির্মিত হয়েছিল। বর্তমানে এই তোরণটি নতুনভাবে নির্মিত হয়েছে, যা কেল্লার জন্য একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং পর্যটকের জন্য একটি আকর্ষণ। গাইস, আসেন এখন যাই মূল টপিকে। লালবাগ কেল্লার নিচে গোপন সুড়ঙ্গ থাকার কথা প্রচলিত থাকলেও এর মাধ্যমে দিল্লি পর্যন্ত যাওয়া যেত বলে এর ধারণা প্রচলিত ছিল, সেটি সত্য নয়। এটি মূলত যুদ্ধকালীন বা জরুরি অবস্থায় দ্রুত পলানোর জন্য তৈরি করা একটি সুড়ঙ্গ ছিল, যা কেল্লার বিভিন্ন অংশে এবং সম্ভবত বুড়িগঙ্গা নদী পর্যন্ত যাওয়া যেত। গাইস, এবার সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার তৎকালীন 1678 সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে নেন। সময় এবং মসজিদ এর দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খান 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের কাজ শুরু করেন। পরে 1684 সালে এখানে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত রাহমাত বানু অর্থাৎ পরিবেবীর মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পরে শায়েস্তা খান দুর্গটিকে অপয়া মনে করে এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হলো পরিবেবীর সমাধি। শায়েস্তা খান ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। পরে 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। গাইস, পরবর্তীতে চলে গেলাম 3 গম্বুজ মসজিদ দেখার জন্য, যা পুরান ঢাকার ভিতরে অতি পুরাতন একটি মসজিদ। এই মসজিদটি 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে নির্মিত হয়, যা সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম তৈরি করেন। এর আয়তন প্রায় 9x84 মিটার। মসজিদটি প্রায় 15 ফুট উঁচু, প্ল্যাটফর্মের উপর অবস্থিত এবং এর উপরের দিকে 3টি বড় গম্বুজ, 4 কোণে ছোট ছোট মিনার এবং ছাদ রয়েছে। গাইস, আমার এই ভিডিওটি প্রায় শেষের দিকে। আমি চেষ্টা করি প্রতিটি ভিডিও শুধু দেখার জন্য নয়, ইতিহাস এবং ঐতিহাসিক কাহিনী সম্পর্কে জানার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর গাইস, আমরা যে দিক দিয়ে প্রবেশ করেছি এদিক দিয়ে বের হতে পারবেন।